আসসালামু আলাইকুম। ডিএম ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কাজ করবো হইতেছে যে মশা মারার যে ব্যাটগুলো আছে সেই ব্যাট নিয়ে, কারণ বর্তমানে মশার যে উৎপাত, আমার মনে হইলো যে মশার ব্যাট নিয়ে একটা টিউটোরিয়াল আপনাদের কাছে শেয়ার করি, যাতে ঠিক করা যায়, যেটাতে নষ্ট ব্যাটগুলো হইলেও ঠিক করা যায়। আমাদের দুইটাই ছিল নষ্ট ব্যাট, আমি চেষ্টা করব দুইটা থেকে একটা ঠিক করার জন্য, কারণ সবগুলো হইতেছে চায় না, এগুলোর ভালো মানের পার্টস পাওয়া যায় না অ্যাভেলেবেল। সেই কারণে আমি এখন দুইটা খুলবো। এইটা আমাদের বেশি পুরাতন, এটা একটু নতুন, এটা ভালো মানে মজবুত, ব্যাগটা অনেকটা মজবুত। আমরা এইটারে ঠিক করার চেষ্টা করব, দুইটা মিলে এইটা ঠিক করার চেষ্টা করব। ওইটা থেকে কিছু পার্টস খুলে এইটাতে লাগায় এটা ঠিক করার চেষ্টা করবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কী করা যায়। আমি প্রথম আমাদের এইটা সাইডে রাখি, প্রথমটা খুলে ফেলি। সাইডে রেখে দিই আপাতত। এটা আমাদের খোলা শেষ, এটা আমরা এখন সাইডে রাখবো। এখন এটাতে আমরা পাইছি হইতেছে যে এই আমাদের যে এই ডিভাইসটা আছে এটাতে সমস্যা, আমরা এটা চেঞ্জ করে ফেলবো। এটা ফাইটা গেছে, এটা চেঞ্জ করে দেখবো কাজ হয় কিনা। আমরা এখনও শিওর না কাজ হবে কিনা। এইটাতেও আছে, এটা খুলে এটাতে লাগাই দেখবো কাজ হয় কিনা, যেহেতু সেমই দেখা যাইতেছে। টুকে টুকে হ্যাঁ সেম, এটা সেম। আমরা এটা চেঞ্জ করে আপাতত দেখি কী হয়, তারপর না হলে আমরা আরেকটা ট্রানজিস্টর চেঞ্জ করবো। শুরু করি, বিসমিল্লাহ। আমাদের এইটা ফেটে গেছে এইখানটাতে, আপনারা দেখতে পাইতেছেন কিনা। এটা ফেটে যাওয়ার কারণে আমরা এটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করে ওইটা লাগাবো, দেখি কাজ হয় কিনা। সাইডে রাখি। শেষ, এটা ভালো আছে। এটা হইতেছে যে 2K। এটাতে আমরা এখন নতুনটাতে ইন করবো। কমপ্লিট। এখন যেহেতু এটা চেঞ্জ করছি, এটা আমরা সরিয়ে রাখবো, এটা কাজে লাগবে না। আমরা কাজ করবো এটা নিয়ে, দেখি এটাতে কী অবস্থা হয়, কাজ হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করি। না, কাজ হয় নাই। তো যেহেতু এটাতে আমাদের এটা লাগানোর পর কাজ হয় না, সেক্ষেত্রে আমরা একটা সার্কিট চেঞ্জ করবো। এই যে সার্কিট না, এটা হইতেছে যে ট্রানজিস্টর আমরা চেঞ্জ করবো। এই যে ট্রানজিস্টরটা, এটা আমরা চেঞ্জ খোলা হয়ে গেছে। এখন আমরা এটা চেঞ্জ করে দেখব। এটা আমরা একটু মাইপে দেখি কী অবস্থা হয়, এটা আমরা মেপে দেখি এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা আমি আপাতত এটা পুরাতন একটা আছে, এটা লাগাই দেখি কতটুকু কাজ হয় কিনা। এটা ভালো আছে, পুরাতন বাট ভালো আছে, এটা আমরা মাপা হয়েছে। কয়েলের সমস্যা যেটা দেখতেছি, শর্ট দিতেছে না। আমরা এটার কয়েলটা লাগাই ওইটাতে চেক করবো, দেখি কি অবস্থা হয়। আমি আবার ক্যাপাসিটারটা খুলে নিতেছি, এটা খুলে নিলাম এটা থেকে। এই আমরা এখন পুরাতনটাতে আবার শিফট হয়ে যাবো। পুরাতন যেটা ছিল ওইটাতে আমি আগের মতো করে এটা বসিয়ে নিই। পুরাতন ব্যাটে বসিয়ে নিলাম। এখন আমরা সুইচ দিয়ে দেখবো এটাতে কাজ করে কি না। হ্যাঁ, সব জ্বালাই ওকে। এখন এটাতে আমরা পাওয়ার অন করবো। এই ব্যাটারি তো চার্জ নেই, সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দিই। মিটারটা ওহমসে সেট করে নিব, মেপে দেখি কি অবস্থা এটাতে।
না, এটাতে তো ক্যাপাসিটার দিই, ক্যাপাসিটার ইউএফ ক্যাপাসিটার। কয়েলটা মাপবো, কয়েলটা মেপে দিই কী অবস্থা। কয়েলটা ভালো আছে এটার কয়েলটা ভালো আছে, আর এটার কয়েল খারাপ, এটার কয়েল খারাপ, এটার কয়েল ভালো। এখন আমরা যেটা করব সেটা হইতেছে এইটার কয়েলটাকে এই সার্কিটে ওইটার কয়েলটা বসাবো। খুলে ফেলি, সেহেতু এটার কাজে লাগতেছে না। খুলে ফেললাম, ব্যাটারি কানেকশন দিব নতুনটা দিকে। কয়েলটা খুলে কয়েলটা লাগিয়ে দিলাম। এখন আমি পাওয়ার দিতেছি। আসলে অনেকবার ট্রাই করলাম, কোনোভাবে কাজ হইল না, কারণ এটা হইতেছে যে একদমই চায়না জিনিস। এই দুইটা থেকে আমি চেষ্টা করলাম ঠিক করার জন্য, কিন্তু একটাও ঠিক হয় নাই। আর এটা ঠিক করাও যাবে না, হয়তো করা যাবে আরও কিছু পার্ট চেঞ্জ করলে। আপনারা আপনাদের ব্যাটগুলো এইভাবে খুলে আপনারা চেক করতে পারেন, কারণ অনেক সময় এইটা নষ্ট হয়। আমি এটা আপনাদের মেপে দেখাচ্ছি, যে এই ট্রানজিস্টরটা, এটা আমরা হোমসে দিব, হোমসে দিয়ে আমরা এটাতে প্লাস মাইনাস হিসাবে দেখাবে। যেমন আমরা এটাতে যদি ধরি, এই যে এটা দেখাইতেছে, এখন মিটারে দেখতে পাইতেছেন কিনা, এটা ভালো আছে, একমুখী ডিভাইস। ভালো আছে, এটা ভালো আছে। যেটা খুলছি সেটা, এটাও ভালো আছে। আপনারা সচরাচর এটাই বেশি নষ্ট হয়। আর যদি কোনো কারণে কয়েল কিংবা এটার কয়েল ভালো আছে, এই ট্রান্সফরমার নষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের কিছুই করা থাকে না, কারণ এই ট্রান্সফরমারগুলো পাওয়া যায় না। তো শেষমেশ আমরা আজকে একটাও ঠিক করতে পারলাম না, এতটুকুই। আর আপনাদের ব্যাটগুলো যদি সমস্যা হয়ে থাকে আপনারা এইভাবে চেক করতে পারেন, আশা করি এগুলো ঠিক থাকলে ঠিক হয়ে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কমেন্ট করে এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।